আমার বক্তব্য, আমি পলিটিক্যাল কিছুই বুঝি না। আমি জানি যে মেরেছে তার সাজা হোক, ব্যাস সেটাই আমার বক্তব্য, আর কিছু না। আপনারা চান না যে বিষয়টা হিন্দু মুসলিম? না 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 না, মানুষ মানুষ বিচার আমার প্রকৃত খুনির বিচার, ব্যাস যে ধর্মেরই হোক, যেই ধর্মের যেই হোক, রাজনৈতিক। হ্যাঁ ওটা আমি কোনো। নমস্কার বন্ধুরা, আমরা আছি এখন বারুইপুরে প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি। আপনারা নিশ্চয় জানেন কয়েকদিন আগেই ফুটবল খেলতে গিয়ে যে প্রসেনজিৎ বিশ্বাস বন্ধুদের হাতে আর কি খুন হন। তো সেই সব বিষয় নিয়ে তার পরিবারের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে সত্যিকারের ঘটনাটা কি ঘটেছিল সেই দিন। এবং অনেক মিডিয়াই দেখছেন যে এই বিষয়টাকে নিয়ে হিন্দু মুসলমান অ্যাঙ্গেলে খেলার চেষ্টা করছে, বিশেষ করে আর বাংলা। তো সেখানে আমরা তাদের সঙ্গে বোঝার চেষ্টা করব যে সত্যিকারে এরকম কোনো ঘটনা ঘটেছিল না জাস্ট বন্ধুদের সঙ্গে কোনো বৎসার জেরেই তিনি খুন হন। তো চলুন কথা বলি ওনাদের সঙ্গে। 7টার সময় তখন আমি ওই প্রথমে ফোন করেছে, ফোন রিসিভ করেনি। তারপর আমি টিভি দেখছিলাম, ওখানটায় বসে টিভি দেখতে দেখতে হঠাৎ 8:25 না 8:30, ওকে তোমার ছেলে মারো। আচ্ছা কি বলো, এই মাত্র ছেলে গেল। আমি তারপর হসপিটালে গিয়ে দেখছি, বলছে ছেলে মৃত। তো আমি কি করবো, পাগলের মতন এদিক সেদিক বললাম। তারপর আমাকে আশ্বাস দিয়েছেন যে ওই শুভেন্দু বাবু, উনি বলেছেন যে সাজা হবে। তো সাজা হবে, তো ওনার উপর আমার দীর্ঘ বিশ্বাস। উনি আমার সব কাজ করছে, আমি দেখতে পাচ্ছি। ওনার উপর আমার পুরো বিশ্বাস, উনি যা করবেন। আচ্ছা, আপনার কি কারোর উপর সন্দেহ হয়? না না, আমার ছেলে মাস্তান গুন্ডা কিছুই না তো, সারাদিন খালি খেলা। কোনো সন্দেহ কাজ না 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 না, এটা একটা অঘটন বলছি। অঘটন বলতে ওই যে 7:30টার সময় বললেন যে কে ডেকে নিয়ে গেছে, যে সূর্য বলে একজন নাম। তো নিয়ে গেছে, নিজে কি করলো না করলো, কি নাম কি বৃত্তান্ত আমি কিছুই জানি না। কিছুক্ষণ পরে জানতে পারছেন মারা হসপিটালে গিয়ে দেখলেন সত্যি মৃত। আচ্ছা, কাকে কাকে ধরেছে জানেন? না, ওই যে কি কি আমার ছেলে বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। আমার বড় ছেলে, আপনার দুই ছেলে? দুই ছেলে। বড় ছেলে আছে না? বড় ছেলে ভাড়া করে। আচ্ছা দাদা, আরেকটা বিষয়, বলুন। কিছু টিভি চ্যানেল বলুন, কিছু মিডিয়া বলুন, যারা বলছে পুরো হিন্দু মুসলিম অ্যাঙ্গেল এটা নাকি দেখছে। তো আপনাদের কি মনে হচ্ছে যে ঘটনাটা হিন্দু মুসলিম নিয়ে কোনো? না 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 না, আমার বক্তব্য, আমি পলিটিক্যাল কিছুই বুঝি না। আমি জানি যে মেরেছে তার সাজা হোক, ব্যাস সেটাই আমার বক্তব্য, আর কিছু না। আপনারা চান না যে বিষয়টা হিন্দু মুসলিম? না 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 না, মানুষ মানুষ বিচার আমার প্রকৃত খুনির বিচার, ব্যাস যে ধর্মেরই হোক, যেই ধর্মের যেই হোক, রাজনৈতিক। হ্যাঁ ওটা আমি কোনো রাজনীতি করি না, এবং আমি জানি না। আমি ওই সকালবেলা হলে ভ্যান নিয়ে বেরিয়ে ওই হলো, আপনার খরচা দিলাম, চাল নিয়ে আসো, আলু নিয়ে আসো, এটা যা হয় সংসার। সংসার কষ্টের মধ্যে ব্যাস। ভ্যান ভ্যান চালিয়েছে। আর ছেলে খেলতো। বাবা তুমি আমার বিছনায় এই নোংরা ফোনে ফেলবে না, আমার বাবা একটু সরে যাবে বাবা। ওই যদি আমি খেলা মানে ওই দেখতে যেতাম, ওই খবর, বাবা তোমাকে ডিস্টার্ব করছি, বাবা আমার খেলাটা একটু দেখতে দাও বাবা। ওই অলিম্পিক। বাবা বাবা বাবা, আর ইয়ে কে এসেছিল মেশিনে ফিসে, আমি এসব বুঝি না, আমি খেলার সামনে বললো বাবা আমি তো দেখছি বাবা, বাবা একটু দেখছি বাবা। এটাই আমার বক্তব্য। তবে আমি আমার মনকে বুঝতে পারছি না, আমি কি করে বোঝাবো, আমি আপনাকে বোঝাতে পারবো না। এরকম অনেক সাংবাদিক এসে অনেক কি করছে, আমি কিছু বুঝতে পারছি, আমার মাথায় কাজ করছে না। আপনার যা হয়েছে সে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমার নাম উত্তম বিশ্বাস, আমাকে অনেকে চেনে। আর ছেলেকে একবার জিজ্ঞাসা করবে, সারা পুরো ঘুরে টোটাল যে ছেলেটা কিরকম, আকার ইঙ্গিত পাবেন, বলবেন যে ছেলেটা বাবা এসে ছেলে এরকম আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলবে না। এই বাবা শোন, ওই কাকু এসে কি বলছে দেখ,